আমি কিছু কথা আপনি করলে কি না 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 আপনি কি করবেন প্রত্যেকটা মানুষ মানুষের জন্য দোয়া করবেন যেন ভালো পথে থাকি ভালো কিছু করতে পারি। হেতে আমার কাল আবার অ্যাক্সিডেন্ট হইছে না হলো না আমার সম্ভাবনা বাইরে চালাই নাই বুঝে চালাই কাকা আপনার জন্য যতটুকু করার দরকার ছিল ততটুকু করতে পারিনি, মনে কষ্ট রাখবেন না। আসসালামু আলাইকুম। আজকে অনেকটাই আনন্দ লাগতেছে, যেটা হচ্ছে যে একটা উদ্যোগ নিয়েছিলাম, সাকসেস। মানে এতটা সাপোর্ট করবেন এটা কল্পনায় ছিল না। তো গাড়ি আমরা সাজানো কাজ শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ। কিছুক্ষণের ভিতরে তার বাসায় আমরা সাজিয়ে মাজিয়ে নিয়ে যাব। সম্পূর্ণ ভিডিও সাথে থাকবেন ইনশাআল্লাহ। সেই হাসি ফুটানোর জন্য জসিম কাকার বাসার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। তো লেটস গো। আসসালামু আলাইকুম। এখন আমাদের রওনা হচ্ছে জসিম কাকার বাসার দিকে। আমার কোনো যোগ্যতা নাই এতটুকু মানুষকে সাহায্য করার, সবই আপনাদের উসিলা, সবই আপনাদের পরিশ্রমের টাকা। আমার এখানে না আছে কোনো শিক্ষার যোগ্যতা, না আছে কোনো অর্থের যোগ্যতা, সবই আপনাদের কারণে আমি এতটুকু পর্যন্ত আসতে পেরেছি। এখন জসিমউদ্দিনের বাসায় রওনা দিয়েছি আমরা, ইতিমধ্যে তার বাসার দরজায় এসে পৌঁছেছি। এখন বাসায় যাচ্ছি। ইতিমধ্যে একটা কথা বলে রাখি, আজকের ভিডিওটা লং টাইম হবে, কেননা আপনাদের তিলে তিলে গড়া 1,10,15,000 টাকার মতো আমার কাছে কালেকশন হয়ে গেছে। তো এই টাকা দিয়ে আমি কি করছি না করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে যদি আপনারা না থাকেন, আমি অন্তত পক্ষে একটু কষ্ট পাইলেও পাবো। চলে আসছি কাকার বাসায়। এখন বাসা বাড়ি দেই সব তালা মারা। আছেন বাসায় কেউ আছে? যাদের জন্য এত পরিশ্রম তারা বাসায় নাই, ঠিক আছে? বাসায় নাই, সারপ্রাইজ কিভাবে দিব? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ইতিমধ্যে চলে আসছে কাকি। আসসালামু আলাইকুম কাকি। কাকা কই? কেমন আছেন? আপনি অসুস্থ ছিলেন বলে? অসুস্থ ছিলেন? যাও এখন শরীরে কি অবস্থা? জ্বর গলা ব্যথা একটু সুস্থ ডাক্তার তো ওষুধ এনে খাইছিলাম, দাঁড়াইছিলাম সুস্থ বাজারে নিয়ে গেছি গাড়ি না হেতে আমার কাল আবার অ্যাক্সিডেন্ট হয়েছে না হলো না যে গাড়িটা সকালে দিয়েছে আবার ওই সালটা তো মন করছে 600 টাকা হেরা কইছে দিব আবার দেয় টাইনি অন ফাড়াইছে কই দেয় কোন যারা যারা বিয়ে ফেলে আসি এই যে ওনার গাড়ি আনছে, যে ড্রাইভার এই যে গাড়ি এটা আনছি কাকার জন্য, দেখ পছন্দ হয়নি, ঠিক আছে? গাড়ি কাকা বিগত দিন দেখতেছেন জসিমউদ্দিন অনেকটা আপনাদের এলাকার, আপনার বাইরে এখন বাইরে কত বছর হয়েছে যে এরকম একটা গাড়ি চালায় না? অনেক বছর বহুত দিন ছোটবেলা থেকে আমি দেখতেছি উনি পায়ে চাইবে রিক্সা চালায়। আমার সম্ভাবনা বাইরে চালাই নাই বুঝে চালাই চালাইতে পারবো, বুঝেন? হ্যাঁ পারবো। নিয়ে আইছি আলহামদুলিল্লাহ। আমার সাথে বাসায় একটা মিটিং হয়েছিল, এই বাসায় যদিও বাড়ির সবাই নিয়ে আলোচনা করছিলাম যে আমার যুক্তিটা দেখেন কেমন হয়। টাকায় যদি কোনোভাবে কোনো অ্যাক্সিডেন্ট করে, ঠিক আছে, কোনোভাবে যদি যায় ঝামেলা হয়ে যায়, তাহলে গাড়িটা আর উনি চালাবে না। এটা হচ্ছে আমার একটা নিয়ত যে এই গাড়িটা নিয়ে আমি একজনকে ভাড়া দিব, বিকালে সে জমা দিয়ে দিবে, এই জমা জসিম কাকা দৈনিক নিয়ে যাবো। যদি ওনার চালাইতে অসুবিধা হয়, উনি সাদা সিধা মানুষ, ঠিক আছে ঠিক আছে, যদি উনি চালাইতে না পারে ভাড়া দিয়ে দিব, উনি বিকালে ভাড়া পাইব। এটা সুন্দর না সিস্টেম? তাহলে কাকার জন্য আমরা ওয়েট করি। কাকায় বাসায় নাই, হচ্ছে যে গাড়ির চার্জার এটা বাসায় রাখা কাকা খোঁজে। অনেকে বলছিলেন যে এটা সেকেন্ড হ্যান্ড গাড়ি। হ্যাঁ, এটা সেকেন্ড হ্যান্ড গাড়ি, ব্যাটারির বয়স মাত্র 2 মাস, কাগজপত্র দেখতেছেন। এবং গাড়ি কিনে এই গাড়িটা শোরুম থেকে নিতে চাইছিলাম আমরা। এই গাড়িটা নিতে গেলে শোরুম থেকে 1,80,000 থেকে 90,000 টাকার মতো, এখন মনে হয় আরেকটু বাড়তি আছে। তো আমরা সেকেন্ড হ্যান্ড নিয়েছি, আমাদের হয়তোবা পরিশ্রম কম হয়েছে বিধায় আমরা এটার পর্যায়ে ফুসতে পারি নাই। তো নেক্সট টাইম আমরা যদি আরো কোনো উদ্যোগে নামি, এটা ফার্স্ট টাইম উদ্যোগ, এই জন্য হয়তোবা আমরা সবকিছু মেনটেন করতে পারি নাই, আমরা সবকিছু গোছাইতে পারি নাই। নেক্সট টাইম কোনো উদ্যোগে যদি নামি আমরা, হয়তোবা এটা থেকে অনেক কিছু শিক্ষা হয়েছে, অনেক ভুলও থাকতে পারে আমাদের সকলের। তো যদি ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নেক্সট টাইমে পরবর্তী টাইমে যদি কোনো উদ্যোগে নামি, ইনশাল্লাহ আরো ভালো কিছু করে আপনাদেরকে দেখানোর সুযোগ হবে ইনশাল্লাহ। কাকাকে খুঁজে পেয়েছি ইতিমধ্যে। কাকা কালকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এই পাশে আসেন একটু। কাকা গাড়ি কিরকম হয়েছে দেখেন? গাড়ি তো দেখি পছন্দ হয়েছে, চালাইতে পারবেন ইনশাল্লাহ? দোয়া করি আমার লিখে চালাইতে পারবেন। আচ্ছা, এখানে যারা যারা আছে মুরব্বীরা একটু সবাই আসেন তো এখানে, এখানে একটু দাঁড়ান, একটু আসেন দাদা। তো আসো দিয়ে না আয়েন ভাই, কি এমন করেন আমি বুঝলাম না। আয়েন না, সবাই ডাকছিলাম হচ্ছে স্টেটমেন্ট নেওয়ার জন্য ওনাদের। জসিম কাকাকে গাড়ি দিতেছি আমরা, ঠিক আছে? অনেক মানুষের অবদান এখানে, আমরা উছিলাম, ঠিক আছে? অনেকেরই অবদান এখানে। তো এখানে ইনারে গাড়ি দিতেছি, এখন আমরা চাবি বুঝ দিয়ে দিব। আর হচ্ছে যদি উনি গাড়ি চালাইতে না পারে, অনেকে বলছে চালাইতে পারে না, একটু বিশ্বাস, অনেকে বলছে চালাইতে পারে না, যদি কোনোভাবে উনি অ্যাক্সিডেন্ট করে, ঠিক আছে, যেমন ধরেন আল্লাহর হুকুম মতো যদি চালাইতে পারে আলহামদুলিল্লাহ, কোনোভাবে যদি অ্যাক্সিডেন্ট করে আমরা ওনার কাছ থেকে গাড়িটা নিয়ে যাব, ঠিক আছে?
নিয়ে এই গাড়িটা ভাড়া দিব একজনের কাছে, ভাড়া দিয়া বিকালে এই গাড়ির এভেলেবেল যে রেটটা চলে, যেমন একটা জমা যেটা, এই রেটটা, এই জমাটা উনি পাবে বিকালে। এরকম উদ্যোগ করলে কিরকম হয়? ঠিক আছে। কেমন হয়? ভালো হয় না? ভালোই। মানে উনি মানসিক ভাবে একটু নিরিবিলি, নিজে চালাইতে পারলে আলহামদুলিল্লাহ। যদি কোনো যায় ঝামেলা হয় আমরা ওনার থেকে নিয়ে গাড়ি ভাড়া দিয়ে দিব এখানে। সুন্দর হয় না? তো আমরা যেটা হচ্ছে যে আমরা কেসি আনতে পারি নাই, সবকিছু উড়াউড়ি করে কেসি আনতে পারি নাই, এই জন্য আমরা ছুরি নিয়ে আইছি। জমাই হবে আজকে গাড়ি, কাকার হাতে ছুরি দিতেছি। আলহামদুলিল্লাহ। আমরা আয়োজন সবকিছু মিলে গোছগাছ করছি নতুন হিসাবে। যেমন একটা কেসি প্রয়োজন ছিল, তারপরে 1 কেজি মিষ্টি প্রয়োজন ছিল, হয়তোবা ফার্স্ট টাইম অভিজ্ঞতা নাই বিধায় আমাদের এই ভুল হয়েছে। আপনার জন্য যতটুকু করার দরকার ছিল ততটুকু করতে পারিনি, মনে কষ্ট রাখবেন না। আর বিশেষ করে যেন আরো ভালো কিছু আপনার জন্য করতে পারি এই উপলক্ষে এলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কিছু কথা দিই আপনার গেলে না না না, আপনি কি করবেন? প্রত্যেকটা মানুষের জন্য দোয়া করবেন, যেন ভালো পথে থাকি, ভালো কিছু করতে পারি। এখানে আরেকটি কথা আপনাদেরকে বলা হয় না, যেটা হচ্ছে যে কাকা সপ্তাহে 500 টাকা করে জমা দিবে, যেটা হচ্ছে বছর শেষে 24,000 টাকার মতো কাকার ফান্ড জমা হবে। ওই টাকা দিয়ে কাকা গাড়ির মেরামত করতে পারে এবং গাড়ির 2-1টা ব্যাটারি যদি নষ্ট হয়ে যায় ওই ব্যাটারিগুলো চেঞ্জ করতে পারবে। এই হইলো ব্যাগে, এই সুইচ হইলো গাড়ির ব্যাগে যাবো, এই হইলো আপনার চলবো সোজা, ঠিক আছে? আর এটা কিছু না, ঠিক আছে? এই ব্যাগে লাস্টে ঠিক দিবেন, ব্যাগে যাবো, এই দিবেন, গাড়ির সামনে যাবো, ঠিক আছে? স্লো চালাইবেন, একদম স্লো চালাইবেন বাবা, একদম করর অনুরোধ। এই গাড়ি চাইতে আপনার জীবনের মূল্য অনেক বেশি। আপনার ছেলে সন্তান আছে, কাকি আছে, ওরা যেন আপনার নিয়ে কোনো টেনশনে না থাকে, একদম স্মুথলি স্লো চালাইবেন, ঠিক আছে? ব্যাগে দিবেন, ব্যাগে দেখবেন আগে, তারপরে পিক আপ মোড়াইবেন, আবার সামনের দিকে চাইবেন, আশপাশ চাওয়া দরকার নেই, ঠিক আছে? এই লিয়া চালাবেন, বিসমিল্লাহ করে দেন, লাইট জ্বালাইতে পারবো, ওটা চাবির লগেই ডাইরেক্ট বিসমিল্লাহ করে চালান দেই। যেখানে আরেকটি কথা হচ্ছে যে কাকা কিন্তু গাড়ি চালাইতে পারে না, আজকে ফার্স্ট টাইম, এই জন্য আমার ভয় লাগতেছে। তাই কাকার পাশে বসে কাকাকে দেখিয়ে দিলাম যে কিভাবে চালাইতে হবে, কিভাবে সোলো, কিভাবে ব্যাগে, এগুলা দেখিয়ে বুঝিয়ে দিতেছি। না আছে আমার কোনো ক্রেডিট, না আছে আমার কোনো যোগ্যতা, সম্পূর্ণ ক্রেডিট আপনাদের নিজেদেরই। এই পর্যন্ত সমাপ্ত করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।